নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো আমার লঙ্কা গাছের লঙ্কা, আজ গাছের লঙ্কা তুলে খাবো। আর ফুলগুলি কত ভালো লাগছে না দেখতে। আর এই যে রান্নাঘরে এসে গেছি, তোমরা তো সবাই জানো আমার সকাল সকাল রান্না হয়, অবশ্য 5টা দিন। শনি রবিবার প্রচুর লেট হয়ে যায় গো, প্রচুর লেট। কিন্তু এটা যেহেতু 5টা দিন ছেলে অফিস যায়, তার জন্য আমাকে সকাল সকাল উঠে একটু রান্না ওর জন্য করে দিতেই হয়। তাই জন্য আজ রান্না বসিয়ে দিয়েছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি আর শাক ভাজা হচ্ছে। আর এই যে একটু বাঁধাকপি, আলু, পেঁয়াজ কেটে রেখেছি। আজ করব কি, দই দিয়ে কারি বানাবো, যেটা পাঞ্জাবিদের খাবার, সেরা খাবার ওদের। তাই জন্য আমি এইগুলো সমস্ত রেডি করে রেখেছি, ফটফট হবে। আমার ছেলে ভীষণ ভালো বাসে। আর এই যে বেসন নিয়ে নিয়েছি, এই বেসন দিয়ে দইয়ের কারি করব। তাই জন্য কড়াই বসা আছে। দেখো এই বেসন খাবে, প্যাকেটের বেসন, কোনো ভেজাল থাকবে না, খুব ভালো। তো দেখো আমি বেসনটা ফেটে নিয়েছি এখানে, যেটা দই আর বেসন দিয়ে ফেটে নিয়ে আমি এখন কারিটা বানাবো। তোমরা দেখতে থাকো আজকের পাঞ্জাবিদের কারি। আমি রেসিপি দিইনি, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের যে এইভাবে কারিটা বানালে বেশ ভালো লাগে। আর যেহেতু ছেলে 9টায় বেরিয়ে যায়, তো তার জন্য মনটাও খারাপ করে যে একটু ভাত খাইয়ে পাঠাতে পারলাম না সারাটা দিনের মতো। তাই জন্য আমাকে ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসতে হয়। আর তার আগের দিনেই রাত্রে শুয়ে শুয়ে পরিকল্পনা করে রাখি কী বানাবো। যদি কোনো তরকারি বানাই তাহলে আমি সকাল সকাল মানে সন্ধ্যেবেলাতেই কেটে নিই, তাকে সকাল সকাল উঠে আমি রান্নাটা বসাতে পারবো। আর যেদিন টিপটপ রান্না থাকে, যেমন আজকে কারি বানাচ্ছি, যার জন্য কোনো ঝামেলাই নেই, এই জন্য উঠেই ফটাফট চাকু দিয়ে একটু বাঁধাকপি কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, ফটফট হয়ে গেল। দেখো কত সুন্দর কারির কালারটা এসেছে। পাঞ্জাবিদের হাতের যদি কারি চাওয়াল খাও, আর মানে মাংস ফেলে দেবে, খাবে না, এত টেস্টি হয়। আমি খেয়ে এসেছি পাঞ্জাবি ঘরের কারি চাওয়াল, খুবই ভালো। আর এদিকে ছেলেকে খেতে দিয়েই আমি চা নিয়ে বসে গেছি, কারণ সকাল থেকে উঠে থেকে তো এই রান্না করে থাকি, যার জন্য 8:30 9টার সময় মনে হয় একটু দুধ চা বিস্কিট খেলে খুব ভালো হয়। তাই জন্য ছেলেকে খেতে দিয়ে দিলাম। আমি আর অত ডিটেলসে দেখাতে পারলাম না ভিডিও, কারণ সবসময় ফোন হাতে থাকে না, হাত খারাপ থাকে, ভিজে হাত থাকে, যার জন্য ফোনে হাত দিতেও কেমন একটা বোধ হয়। তো দেখো আমি ছেলে এদিকে খাচ্ছে আর এইদিকে আমি চা নিয়ে বসে গেছি, করক চা, একটু বিস্কিট খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমার এমনি ব্রাশ করতেও অনেকটাই লেট হয়। কোনো দিন ছেলেকে খেতে দিয়ে ব্রাশ করি, কোনো দিন আবার ছেলে অফিস যাওয়ার পরে ব্রাশ করি, কোনো দিন আবার আগেও হয়ে যায়। তো দেখো ছেলে খেয়ে এখন বেসিনের মধ্যে হাত ধুচ্ছে, ও অফিস বেরিয়ে গেল। আমারও মোটামুটিভাবে কাজটা সারলাম। আর আমি দেখো এখন লাঞ্চ করে এসেছি, এখন বিকেলবেলা 4টের সময়, এটা এখন ঘড়ি কাটায় 4টে বাজে। একটু দেখো আলু কেটে নিয়েছি, কেন কি আজকে আমার ছেলে যাচ্ছে উড়িষ্যা অফিসের কাজে, 3-4 দিনের ট্যুরে অফিসের কাজে যাচ্ছে, যার জন্য 6:30টায় ওর করুণাময়ীর থেকে বাস আছে। সেই জন্য বললো, মা আমি তাড়াতাড়ি অফিস থেকে এসে যাব, 4টে 4:15 কিছু একটু বানিয়ে রেখো, আমি খেয়েই তাড়াতাড়ি বেরোবো। তাই জন্য একটু আলুর তরকারি আমি বানাচ্ছি, শুকা তরকারি, যেটা ধনেপাতা টমেটো দিয়ে আলুর তরকারিটা। আর 2টো পরোটা করে দেবো, তাহলে খেয়ে নেবে। আর এদিকে দেখো প্রিয়ঙ্কা আসছে না, আজ কদিন ধরে ওর শরীর খারাপ, কাজ ছেড়ে দিল। আমি যতটা পারি বাসন টাসনগুলো ধুয়ে রেখেছি, এখনও গুছিয়ে উঠতে পারিনি, কারণ সারাটা দিন এইভাবে যায়। আর এই যে ছেলের দেখো এখন ব্যাগ রেডি, একটা ছোট্ট অ্যাটাচি আর ল্যাপটপ ব্যাগ, কারণ অফিসের কাজে যাচ্ছে, যার জন্য ল্যাপটপ তো থাকবেই। এই দুটো ক্যারি করে নিয়ে যাবে। আর ও খাওয়া দাওয়া করে একদম ফুল রেডি হয়ে বসে আছে, উবের বুক করছে। আসলো গাড়ি? আসেনি? আচ্ছা, কি মুশকিল, উবেরের ভীষণ মুশকিল। দেখো যেতে তো 10 মিনিট লাগবে, এসে গেলেই ভালো, চেষ্টা করো, ঠিক কি না? একদম বাবা সব ফোনেই ব্যস্ত। দেখো এর আগের ব্লগেও আমি তোমাদের বলেছি যে এখন আমাদের ওলা উবেরের নিয়ে খুব অসুবিধায় পড়েছি আমাদের পাড়াটায়, কেননা যেহেতু মেট্রোর কাজ চলছে, এই জন্য কোনো দিকটা রাস্তা ঘুরিয়ে দিচ্ছে, ওয়ান ওয়ে করছে, কখনো রাস্তা বন্ধ করে দিচ্ছে। সেই জন্য উবের তো আর পাওয়া গেল না, আর হাতে টাইম নেই। তাই জন্য আমরা বাড়ির নিচে এসে একটা অটো পেয়ে গেছি, সেই অটোই করে করুণাময়ী যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা সল্টলেকের মধ্যে দিয়েই যাচ্ছি। রাস্তাটা রাত্রিবেলা আলো পড়াতে কত ভালো লাগছে, কিন্তু রাস্তা নিট অ্যান্ড ক্লিন নেই। দেখো এখানে যাই না, যারা ঝাড়ুদার তারা এসে ঝাড়ু টাড়ু দেয় কিনা, দেখো পুরো নোংরাগুলো রাস্তার ড্রেনটার সাইডে পড়ে আছে, সেটাও দেখতে খারাপই লাগছে, খুব যে ভালো লাগছে তা লাগছে না। আর এই যে আমরা দেখো দেখতে দেখতে এসে গেছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। দেখো এই যে বাস স্ট্যান্ড ঢুকতেই দেখছো এই বড় বাসটা যে দাঁড়িয়ে আছে, পরপর দুটো বাস, দুটোই যাচ্ছে এখান থেকে পুরী। আর এখানে এই বাসে করে আমার ছেলে যাবে
উড়িষ্যা যাচ্ছে গোপালপুর। তো দেখো এই বাসটাই যাবে ও গোপালপুরে, প্রথমের বাসটাই নাই, এই যে শ্যামলী, এই শ্যামলী বাসে করেও গোপালপুরে যাচ্ছে। এই সিটটা বাবাইয়ের শুয়ে যাবে। হ্যাঁ দেখো ট্রেনের মতোই পুরো বাঙ্ক করা, পুরো বাঙ্ক আছে, শুয়ে অনেক বড় বাসটা, যা পুরো ফুল নাইট জার্নি, তো যার জন্য শুয়ে যাওয়াটাই ভালো। হ্যাঁ খাওয়ার জন্য টুকটাক নিয়ে নিলাম। দেখো জিনিসগুলো রাখার জন্য গেছে, যে লাগেজ রাখছে যে ছেলেটা, তার সাথে একটু কথা বলে নিচ্ছে যে কিভাবে রাখবো। আমরা এখন চলে যাচ্ছি। দেখো কত লম্বা বাসটা, বাবা দেখেছো কত লম্বা, বাপরে। সত্যি বলছি আমি কিন্তু এত লম্বা বড় বাস আমি দেখিনি গো, আজকে প্রথমবার দেখলাম। শুনেছি যেরকম ডবল ডেকার বাস যেগুলো কি ট্রেনের মতো শুয়ে শুয়ে যেতে হয়, আমার কিন্তু চোখে আজকে প্রথম দেখা। আর এই যে দেখো চলে এসেছি একটা দোকানে, বললো একটু চিপস বিস্কিট নেব, তার সাথে একটু চা খাবো। সেই চা খাওয়ার জন্য এসে গেছি আমি, ওর বাবা আর ছেলে, তিনজন মিলে চাটা খেয়ে নিয়ে ছেলেকে সুইচ অফ করে আমরা বাড়ি চলে যাব। আর এই এত সুন্দর বাস দেখে সত্যি মন মুগ্ধ। মানে আমি সত্যি কথাই বলছি যে আমরা অনেক জার্নি করেছি, অনেক লং রুটেও জার্নি করেছি, কিন্তু এত সুন্দর বাস ফ্যাসিলিটি কখনো পাইনি। তার জন্য মনের মধ্যে একটা খুশি এসে গেল যে সত্যি এখন তো ট্রেনের টিকিট পাওয়াটাও ভীষণ চাপের ব্যাপার, তো এরকম বাস হলে তো খুব সুবিধা, তাই না? তো দেখো আমার ছেলে কেমন বসে গেল এবং শুয়ে পড়েছে। এই শুয়ে যে জার্নিটা করবে কত আরামের, আমরাও নিশ্চিন্তে থাকবো, সেও সারাটা রাত ধরে গিয়ে কালকে আবার অফিসের কাজ করবে, কোনো থাকান বোধ হবে না, টায়ার্ডনেস থাকবে না। তাই জন্য ভীষণ হ্যাপি হয়ে গেলাম এরকম বাস দেখে। সত্যি কথাই মানে আমাদের দেশ অনেক উন্নতর দিকে, এবং আমাদেরকেও সজাগ থাকতে হবে যেন আমরাও নিট অ্যান্ড ক্লিন ডিসিপ্লিনে থাকতে পারি, তাহলে আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের শহর খুব সুন্দরভাবে আমরা রাখতে পারবো। তাই তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে জানাবে। আর এই যে বাসের ডোর ক্লোজ হয়ে গেল, দুগ্গা দুগ্গা করে যাত্রা যেন শুভ হয়, সে যেন সুস্থ শরীরে সুস্থভাবে পৌঁছে যায়। টাটা বাই বাই, সাবধানে যেও, এইটুকুই বলে আমাদেরও যাই হোক যাচ্ছে 3-4 দিনের জন্য, তবুও মনটা খারাপ হয়ে গেল। যাক দুগ্গা দুগ্গা করে তার যাত্রা শুভ হোক, তার অফিসের কাজ যেন সুস্থভাবে সম্পূর্ণ করে আসতে পারে, এটাই আমাদের কাম্য। দেখো এখানটায় বসেও যেতে পারবে এবং শুয়েও যেতে পারবে, তাই না? খুবই ভালো লাগলো আমার এই বাসটা দেখে। তোমাদের কেমন লেগেছে তোমরা যেন কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর এই তো দুগ্গা দুগ্গা করে করুণাময়ী বাস স্ট্যান্ড বেরিয়েই যেতে চাচ্ছে, আর আমরাও এখান থেকে অটো ধরে বাড়ি চলে যাব। তাই তো এইটুকুই আমাদের আজকের সন্ধ্যের কাজটা ছিল। খুব চাপের কাজ ছিল, যে জানি না উবেরের এমন অবস্থা যে পৌঁছাতে পারবি কি না। 6:30টায় ট্রেন বাস, যাক ঠাকুর ইচ্ছায় সব কিছু সুষ্ঠু হয়ে গেছে, চলেও গেল। দেখো আরেকটা বাস এখন রেডি, এরাও এখন যাবে। তাই এই শ্যামলীর পিছনে পিছনে আমরাও এগিয়ে যাচ্ছি। তো দেখো দেখতে দেখতে আমরা অটো পেয়েও গেছি, এবং অটো পেয়ে বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। তাই তো ওই বাসটার সামনে এই যে এখন যাচ্ছি, কেমন লাগছে না দেখে? সত্যিই তাই, কোথায় স্বর্গ থেকে নরকে চলে এলাম এরকম ফিল হচ্ছে। তো দেখো এটা তো তোমাদের খুবই চেনা জায়গা, সেক্টর 5, এখানটায় আছে মেট্রো স্টেশন সেক্টর 5-এ, সেই জায়গাটায় এসেও গেছি। তো খুবই ভালো লাগলো এই সন্ধ্যেবেলাটা। যাই হোক, আমার তোমাদের কাছেও একটাই কাম্য যে যারা নতুন দেখছো লাইক দিয়ে দেখো, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও। আর এই যে দেওয়ালের মাঝে দেখেছো কত সুন্দর সুন্দর আর্ট লুকিয়ে আছে, ইস এদের এই পেন্টিংগুলো দেখে মন মুগ্ধ হয়ে গেল, তাই না? আর এই যে দেখো দেখতে দেখতে চলে এসেছি টেকনোপলিস, তোমাদের তো ভীষণই চেনা জায়গা। এই যে গ্লোবটা দেখলেই বোঝা যায় এটা টেকনোপলিস বিল্ডিং। তাই আমি বাড়ির কাছে এসেও গেছি, এবং এর সাথে তোমাদের কাছে শেয়ার করব যে পরের দিন সকাল সকাল আমার ছেলে পৌঁছে গিয়ে কিছু ভিডিও ওখানকার পাঠিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো যেখানে গেছে গোপালপুর, উড়িষ্যার গোপালপুরের রিসর্টে আছে আমার ছেলে, এবং সেখান থেকে যে ভিডিওগুলি নিয়েছে সেই দৃশ্যটা দেখো কি সুন্দর, কত সুন্দর জায়গাটা। ছোট্ট একটা জায়গা, কিন্তু বলছে এখানে পাহাড় আছে, গাছপালা, সমুদ্র সব মিলিয়ে খুব সুন্দর একটা ভালো, এবং ওয়েদারটাও খুব ভালো ছিল, এবং গাছের রঙগুলো হরেক রকমের আছে। তাই কালকের মোদিজির খবরেও শুনলাম যে গোপালপুরকে অনেক বড় একটা টুরিস্ট জায়গা বানাবে, অনেক ডেভেলপ করবে। তো সেটাও শুনে মন খুশি হয়ে গেল যে যাক আমার ছেলে ঘুরে আসলো। আর আসতেই এই নিউজ শুনলাম, সেটাও আবার মন মুগ্ধ হয়ে গেল শুনে।
যাই হোক, যদি এর মধ্যে যদি ভবিষ্যতে কখনো আবার ছেলেকে কাজের জন্য যেতে হয়, তাহলে তো এই রিসর্টেই থাকবে, তাহলে আরও উন্নতটা আমরা দেখতে পাবো। তখন যদি এরকম ভিডিও পাঠাই তোমাদের কাছেও শেয়ার করব। আর তোমরা যদি কেউ যেতে চাও তাহলে এই গোপালপুর রিসর্টের থেকে ঘুরে এসো। খুব ভালো একটা ট্যুরিস্ট জায়গা, সত্যি কথাই। মানে খুব কাছের রাস্তার বলতেও ওয়ান নাইট জার্নি, এবং সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। দেখো এটা রাস্তার থেকে তোলা, কত ভালো লাগছে। ট্রেনটা যাচ্ছে দূরে, দেখো। আমরা যখন ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসতাম তখন ওই লাইন দিয়েই আসতাম, তো সেটাও ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। তো আজকের মতন আমি এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আমাকেও আনন্দে রাখার চেষ্টা করো। আর যেসব নতুন বন্ধুরা দেখছো, একটা লাইক দিয়ে দেখে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশান পৌঁছালে এরকম ভিডিও তোমরা দেখতে পাবে। তো আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই।